মানে চিঠিটা যদি সবার মিডিয়ার সামনে চলে আসে তাহলে মাছ এবং মাছরাঙ্গা কোনটি সেটা কিন্তু জানা যাবে। আইসিসির চিঠিটাকে আমরা সত্যি ধরে নেই বিকজ অফ সেটা যিনি বলেছেন আমাদের কাছে, যিনি কনভে করেছেন সেই চিঠির খবরটা, তিনি যুব ক্রীড়া উপদেষ্টা, আমরা তাকে বিশ্বাস করতে পারি। যদি ধরে নিলাম যে তিনি আইসিসি চিঠিতে 3টা পয়েন্টের কথা বলেছেন, প্রথম পয়েন্টে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমরা এতদিন কথা বলতাম যে আইপিএল মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়েছে সেসব নিয়ে, মানে আমরা এটাকে নিয়েছিলাম যে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে অপমান করেছে, এখন তো আইসিসি মুস্তাফিজুর রহমানকে অপমান করলো। না, আমরা যদি আপনি যেটা বললেন যে আমাদের উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা যিনি বলেছেন যে দাবিটি করেছেন সেটা যদি আমরা সত্য ধরে নিই তাহলে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। আপনি একটি ক্রিকেটারকে বলছেন যে তাকে নিয়ে গেলে পরে ঝুঁকি থাকবে, তার মানে আপনি যদি তাকে বাদ দিয়ে যান তাহলে আপনি নিরাপদ। তো এইটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন, এইটা আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই সব জায়গা কিন্তু এটাকে বর্ণ বৈষম্যর মতন পর্যায়ে নিয়ে যায়। এবং আইসিসি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও সঙ্গে রয়েছে। তো এই অভিযোগগুলো যদি ওইখানে চলে যায় তাহলে কিন্তু আইসিসি মহাবিপদে পড়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে দাবিটি তুলে আসছিল যে ভারতে বাংলাদেশ দল, ক্রিকেট দল নিরাপদ না খেলার জন্য, সেটা যদি আইসিসি এটা সত্য হয়ে থাকে এই অভিযোগগুলো, তাহলে তো আইসিসি মেনে নিল, তাহলে তো বিসিবির এখানে আর কিছু করার নেই, বাংলাদেশের কিছু বলারও নেই। তো এইটা আমি যদি ধরে নিই, তবে যেটা হয়েছে যে বিসিবি কিন্তু তারপরে একটি মেল করেছে এবং তারপরে ক্রিক ইনফো এবং ক্রিক বাজে আমরা একটা রিপোর্ট দেখেছি, সব মিলিয়ে কিন্তু মিডিয়া, এখন আমরা যারা মিডিয়া কর্মী আমরা কিন্তু আসলে একটা মানে এই পাজলডের ভিতর আছি যে এত কথা কানে আসছে, এত কিছু আসছে, সব কিছুর ভিতর আমরা চিলের মতন দৌড়াচ্ছি, চিলের পিছু। সো আমার মনে হয় যে এখানে যেটি করা যেতে পারে যে ক্রীড়া উপদেষ্টা যেটি বলেছেন গতকাল যে সেই রিপোর্টটি তিনি সবাইকে প্রকাশ করবেন, চিঠিটা আসলে সবাই দেখতে চায়, কিন্তু যেটা আসলে একদম তাহলে কি হবে আপনার মানে কোনটি, মানে চিঠিটা যদি সবার মিডিয়ার সামনে চলে আসে তাহলে মাছ এবং মাছরাঙ্গা কোনটি সেটা কিন্তু জানা যাবে।